لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين পাহাড় যেমন করে ঝর্ণা ঝরায়, নদী যেমন করে সাগরকে চাই, তেমনি করে প্রভু চাই আমি তোমাকে। আধার যেমন করে চাই আলোকে, আধার যেমন করে চাই আলোকে। শিশু যেমন করে তার মায়ের কোল আঁকড়ে ধরে রাখে, করে না তো ভুল, কবু করে না তো ভুল, তেমনি করে প্রভু ধরি আমি তোমাকে, তেমনি করে প্রভু ধরি আমি তোমাকে। আধার যেমন করে চাই আলোকে, আধার যেমন করে চাই আলোকে। স্বপ্ন বিভোর চোখে ভাবি সারাক্ষণ, তোমার প্রেমের সুধা পাবো যে কখন, আমি পাবো যে কখন। জীবনের সবখানে চাই আমি তোমাকে, জীবনের সবখানে চাই আমি তোমাকে। আধার যেমন করে চাই আলোকে, আধার যেমন করে চাই আলোকে। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে পতঙ্গের মতো ছুটে আসা আমার সকল শ্রেণীর ছোট বড় ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা সেই সঙ্গে আড়ালে অপেক্ষামান স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি করছি। মধ্যখানে কিছুদিনের ব্যবধানকে ঘুচিয়ে পুনর্বার আপনাদের মুখোমুখি হয়ে একটুখানি মত বিনিময় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। আপনি শ্রোতা হিসাবে এসেছেন, আমি কিছু বলবো বলে এসেছি। আমাদের উভয়ের উদ্দেশ্য যেন নেক হয়। আমি যে কথাগুলো বলছি সেগুলো যেন আপনার হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারি এবং সেগুলো থেকে আপনি উপকৃত হতে পারেন, এই একটা কামনা বাসনা মনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সবাই মিলে শুকরগুজারি করি মহাব্বতের সাথে। যদি একটি বার ঠোঁটটাকে হিলিয়ে বলে নিতে পারতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে আখেরি নবী রহমতুল্লিল আলমিন বিপ্লবী জননেতা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদার ইসলাম, আমি খুব পুরাতন মুখ আপনাদের কাছে। আমার প্রতি আপনাদের যেটুকু ভালোবাসা আছে সেটুকুকে আমি সম্মান করি, কিন্তু কালের প্রবাহে আপনি যেমন ভেসেছেন তেমনি অন্যান্য দেশও ভেসেছে। তাই আপনাদের মূল্যবান সময়কে আমি নষ্ট করব না। আপনাদের মন চাইছে, আপনাদের আবেগে ঠাঁই পেয়ে আছে, যেগুলো নতুন চেহারা নতুন মুখ, সেগুলোকে আমরা এক নজর দেখব, তাদের কথা শুনব। তার জন্য আমি সরাসরি বলছি আপনাকে যে আমি 10:15 কথা আরম্ভ করলাম, 11:30 স্টেজ আমি ছেড়ে দেব এবং দেখতে পাবেন আপনাদের আজকের পরবর্তী বক্তা এটা নতুন চেহারা আপনাদের সামনে আপনাদের এখানে এসে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। আমি 1 ঘন্টার ভেতরে আমার আলোচনাকে আমি শেষ করে নিচ্ছি। আমার আলোচনাতে এদিক ওদিকের কথা বলে সময়গুলোকে নষ্ট না করে সরাসরি কাজের কথাই আমি পদার্পণ করছি। আমার কথার দিকে একটুখানি লক্ষ্য করবেন। সেটা হলো এই, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে বলেছেন,
ভাই যারা দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে থাকলে অসুবিধা আমার নেই, কিন্তু তোমরা আল্লাহর ওয়াস্তে কথা বলিও না। আল্লাহর ওয়াস্তে তোমরা একটু নীরবতা পালন করো। মিজাজটা আমার খাট্টা আছে, একদম পরিষ্কার বলছি, আমার মগজ তেঁতুলের টকের মতো হয়ে আছে। তো তোমরা আমাকে ক্ষিপ্ত করিও না। রব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বু ওয়া লিমান লা ইউহিব্বু। কথার প্রতি খেয়াল করুন। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যাকে ভালোবাসেন তাকে ধন দেন, যাকে ভালোবাসেন না তাকেও ধন দৌলত দেন। অর্থাৎ আমি যদি 10খানা ট্রাকের মালিক হই, কোটি টাকা যদি আমার ব্যাংক ব্যালেন্সে থাকে, তাহলে আমি মনে মনে এই কথাটা যেন না বলি যে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন বলে এত টাকা পয়সা জমি জিরাত গাড়ি আর বাড়ি দান করেছেন। ধনী হয়েছেন বলে দাবি করবেন না যে আমি আল্লাহর খুব প্রিয় লোক। কেন? রাসূলুল্লাহ বলছেন, কাফেরকেও আমি ধন দিয়েছি। অনেক কাফেরের বাড়িতে কোটি টাকা আছে, কোটি কোটি টাকা আছে, মিলিয়ন মিলিয়ন টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু তাদের কাছে আছে। কাজে কেউ যদি ধনী হয়ে যায় তো এটা তার আল্লাহর ভালোবাসার পরিচয় নয়। কাফেরকেও মাল দিয়েছি, মুসলমানকেও আমি মাল দিয়েছি, তাহলে কি দিয়ে আল্লাহর পছন্দ ধরতে পারা যাবে? তো রব্বুল আলামিন নাই বলছেন, ওয়া ইন্নাল্লাহা ইউতিল ঈমানা লিমান ইউহিব্বুহু। আল্লাহ রব্বুল আলামিন ঈমান নামের সম্পদটা যাকে ভালোবাসেন তাকে দান করেন, আর ঈমান নামের সম্পদটা যাকে ভালোবাসেন না তাকে দান করেন না। বুঝতে পারলেন? তাহলে পৃথিবীতে আল্লাহর ভালোবাসা কারা? যার অন্তরে আল্লাহর উপরে ঈমান আছে তারা। কতটি লোক আছে এরকম? তাড়াতাড়ি হিসাব করেন। সারা পৃথিবীতে 228টি দেশ আছে, মনে থাকবে 228টি দেশ আছে। আর এই 228টি দেশের ভেতরে মোটামুটি 52খানা ইসলামী রাষ্ট্র আছে। সারা দুনিয়া মিলে পৃথিবীতে 865 কোটি মানুষ বাস করে। এখন বর্তমানে 865 কোটি। তার ভেতরে এখন যদি আমি আঙুল দিয়ে দেখিয়ে দিই যে এই লোকটা কথা বলছে, তাহলে আমি মাইক ছাড়বো, আর মাইক ছাড়তে গেলে তোমার চামড়া 6 নম্বর হবে পাবলিকের হাতে, আমি বলে দিচ্ছি। শালা হায়া শরম কি বিক্রি করে খেয়েছো নাকি যে তোমাদের মুখটা কেন চলছে আমি এটা বুঝতে পারি না। এতগুলো লোক দেখা তো ভদ্রভাবে বসে আছে, একটা কেউ কথা বলে না, আর গুরু 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 গুরু। কি হয়েছে, তোর মাইয়ার পেটা লাগছে নাকি? হ্যাঁ, অভদ্র গেল কোথাকার। মানুষকে বুঝাই কোন ভাষা দিয়া বুঝাই? আমি বললাম একটা কথা যে মগজটা আমার খাট্টা হয়ে আছে, আমাকে বেশি টক করে না। আবারই কথা বলছে আমার পাশে বসে বসে। থাক না বসে, আমি তো বলেই দিয়েছি দাঁড়িয়েও থাকো বসেও থাকো, কিন্তু কথা বলিও না আপোষের ভিতরে, আমার কানে যেন না আসে। ইয়ারফোনে কথা বলো। পৃথিবীতে মুসলমান কতটি আছে? 135 কোটি। টোটাল মানুষ কতটি বলেছিলাম? 865 কোটি। 865 কোটি মানুষ, তার ভেতরে 135 কোটি এরা ওয়াহদাহু লা শারীককে মানে। আমি ডরিয়ে কথা বলছি না, সোজাসাজি বলছি। যাদের বুকে ঈমান নেই তারা হলো জাহান্নামের কয়লা। আর যারা এক আল্লাহ রাব্বুল আলামিনকে লা শারীক মাবুদ বলে মেনেছে তারা জাহান্নামের কয়লা নয়। তাহলে আপনি নিজে আঙুলে গুনে বলেন তো যে আল্লাহর ভালোবাসার লোকগুলোর সংখ্যা কতটি? তো 135 কোটি।
আর বাদ বাকি 733 কোটি মতো সবই হয়ে গেল কি, যাদেরকে রব্বুল আলামিন পছন্দ করেন না। তাহলে আপনি এত বড় কপালওয়ালা লোক যে আল্লাহ আপনাকে ভালোবেসেছেন বলে ঈমান দিয়েছেন, এখন সেই ঈমানের মূল্যায়ন করব আপনার এখানে বসে বসে, যে ঈমানটাকে নিয়ে কি খেলা খেলছেন। 1 ঘন্টাতে লম্বা মূল্যায়ন হবে না। ভালো করে বুঝেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে ঈমান দেন, আর যাকে ভালোবাসেন না তাকে ঈমান দেন না। হাজার চেষ্টা করে আমিও পারবো না, আপনিও পারবেন না। নামটি মনে রাখুন তো, একটা লোকের নাম আবু তালেব আর তার স্ত্রীর নাম ফাতেমা। একই বাড়িতে উঠা বসা, স্বামী স্ত্রী এর দুজন একই বিছানায় ঘুমাই। এদের ভেতর থেকে আবু তালেব আল্লাহ পাকের নবীকে মানতে পারল না, আবার তার স্ত্রী ফাতেমা স্বামীকে জানালো না জানালো, স্বামীকে উপেক্ষা করেই রাসূলুল্লাহকে মেনে নিল। তাহলে বাড়ির স্বামী স্ত্রী দুজনের ভেতরে একজন ঈমান কবুল করতে পারছে আর একজন ঈমান কবুল করতে পারে না। আরেকটা নাম দেখেন তো, ফেরাউন আর তার স্ত্রী আসিয়া। এই বাড়িটাতেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত হলেন, পালিত হলেন। আর হওয়ার পরে বড় হয়ে দুশমনের বাড়িতে বড় হওয়ার পর যখন প্রথম ডাক দিলেন এক আল্লাহর দিকে, তো পিছনের ইতিহাসগুলোকে দেখে আসিয়া ঈমান এনে নিতে পারল, কিন্তু ফেরাউন ঈমান আনতে পারল না। ব্যাপারটা এমন কেন হচ্ছে? কেন হচ্ছে তার উত্তর হলো এটাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে পছন্দ করেননি এবং তার স্ত্রী আসিয়াকে পছন্দ করেছেন যে তাকে আমি হিদায়াত দেব, ঈমান দেব। আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবকে পছন্দ করেননি এই যে তাকে আমি ঈমান দেব না, যার কারণে তার চোখের সামনে এত সুন্দর সুন্দর ঘটনা ঘটেছে, তথাপি তার চোখের সামনে ঈমানের জ্যোতি প্রকাশিত হয়নি, ঈমান আনার তাকে আল্লাহ তাআলা সুমতি দেয়নি। কেন? যে আল্লাহ চান না। যদি খুলে কথা বলি তাহলে আপনাকে একটা কথা বলে দিচ্ছি, খেয়াল করবেন। রাসূলুল্লাহর বয়স যেদিন 5 বছর, সেই সময় আবু তালেবের বাবা রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব বেঁচে ছিলেন। মক্কার মাটিতে খুব বিশাল দুর্ভিক্ষ নেমে এলো এবং অনাবৃষ্টিতে গোটা এলাকা, গোটা দেশ কাঠফাটা রোদে ফেটে চৌচির হয়ে গেল। মনে হচ্ছে গাছগাছড়া বাঁচবে না, পশু পাখি বাঁচবে না, মানুষ বাঁচবে না, এত কঠিন অবস্থা। জাহিলিয়াতের যুগ থেকে নবীজির দাদাজি ছিলেন বাইতুল্লাহ শরীফের খাদেম। লোকেরা এসে বলল, আব্দুল মুত্তালিব তুমি দোয়া করো, তোমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করতে পারেন। আব্দুল মুত্তালিব এসে কাবার প্রাঙ্গণে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন। উনারা ছিলেন যদিও তা মুশরিক, কিন্তু উনারা মাটির খোদাকে পূজা করেননি। ইব্রাহিম নবীর টিম 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 করে জ্বলতে থাকা মিল্লাতে ইব্রাহিমের 2-4টা কথাকে নিয়েই বেঁচেছিলেন। উনারা কোনোদিন পূজা করতেন না দেবদেবী। তিনি দোয়া করতে লাগলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। 2 দিন গত হলো, বৃষ্টি হলো না। আব্দুল মুত্তালিব নিজের এই পোতা ইয়াতিম বালক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্মের টাইমে ঘরের ভেতরে দেখেছিলেন এ ছেলে যেন তেন ছেলে নয়। মগজে একটা খটকা তৈরি হয়েছিল, এই ছেলে কিছু একটা হবে আগামী দিনে। কেন? কিছু মুজেজা তখনই দেখতে পাওয়া গেছিল, যেটা আমেনা বলেছেন নিজের মুখে, আর এটা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। আমি এত কথা বলতে পারবো না। এই জন্য তিনি আবু তালেবকে বলছেন, বেটা আবু তালেব, বাচ্চাটাকে নিয়ে আয় তো বেটা, বাড়িতে আছে, বাড়ি থেকে নিয়ে আয়। কাকে? পোতাটাকে। নাম কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আব্দুল মুত্তালিবের হাতে ধরিয়ে দিল। ধরিয়ে যখন দিল তখন আব্দুল মুত্তালিব নবীজির দাদা বাচ্চাটাকে এমনি করে হাতে তুলে মাথা বরাবর করে উঁচু করছেন আর একবার করে কাবার দেয়ালে লাগিয়ে দিচ্ছেন।
একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটা কাবার দেয়ালে লাগছে, একবার করে সরিয়ে নিচ্ছেন। আর দাদাজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলছেন, পরওয়ারদিগার, আমরা পাপী তাপী মানুষগুলো, আমাদের যদি কথাই তুমি কান না দাও, এই মাসুম ছেলেটার ওসিলাতে তোমাকে ডাকছি, আল্লাহ তুমি আমাদেরকে পানি দাও। রব্বুল আলামিন পানি দিলেনই, এত পানি দিলেন, এত পানি দিলেন যে মক্কার লোকেদের দুর্ভিক্ষ এবং মক্কার লোকের শুকনো অবস্থা সব দূরীভূত হলো। এবং সেই সময় আবু তালেবের মতো মুশরিকটা যে কবিতাগুলো পড়েছিল, সেই কবিতাগুলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভেতরে বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবিয়াজুন ইউস্তাসাল গামামু বিওয়াজহিহি সেমালুল ইয়াতামা ইসমাতুল আরামিলি। আবু তালেব চোখের সামনে দেখতে পেল যে আমার ভাতিজা মাত্র 5 বছর, 5.5 বছর বয়সের বালক, তাকে ধরে যখন আমাদের বাপ কাবার মালিককে ডাক দিলেন আর দেওয়ার পরে পানি চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অঝরে পানি নামালেন। তো এত সুন্দর দৃশ্যটা দেখার পরেও দৃশ্যটাকে কেন হৃদয়ের ভেতরে গাঁথতে পারলেন না? উচিত তো ছিল রাসূলুল্লাহ যেদিন নবী হয়ে গেলেন 40 বছর বয়সে, তখন আবু তালেব তো বেঁচে, তো তাহলে তো প্রথম চান্সেই তাকে হাত বাড়িয়ে দেওয়া দরকার ছিল। বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে বরহক নবী, তার আমি নজির দেখেছি কবে? যেদিন তুমি 5.5 বছর বয়সের। তবে তো তাহলে মগজের তো আলোটা জ্বলে যাওয়া দরকার ছিল, কিন্তু জ্বলেনি আলোটা। এত সুন্দর দৃশ্য দেখার পরেও তার বিবেকে আলো আসেনি। কেন আসেনি? আল্লাহ চাইনি। চলুন আর একটা বলি। কি বলি? যেদিন আল্লাহ পাকের নবীর বয়স 12 থেকে 13-র মাঝখানে, ঠিক সেই বয়সে এই আবু তালেব মক্কার কিছু লোককে কাফেলাবন্দি করে তিনি সিরিয়ার যাচ্ছিলেন ব্যবসা করার জন্য। যখন সিরিয়ার প্রান্তরে উনি নেমেছেন, পা দিয়েছেন, তার একটু পরে একটা গাছের ছায়ায় গিয়ে 10-15 জন লোক সবাই মিলে উটগুলোকে বাঁধলো। আর বাঁধার পরে বিশ্রাম নেবে। সাথে আছে এই বালক, 12 বছরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? তিনি হলেন প্রতিপালক, তিনি হচ্ছেন অভিভাবক। রাসূলুল্লাহ তো বাপ বেঁচে নেই, চাচাকেই তিনি বাপ বলে জানেন। চাচার সাথে চলে গেছেন সিরিয়ার মাটিতে। কিছুক্ষণ পর পার্শ্বে ছিল একটা গির্জা ঘর। সে গির্জা ঘর থেকে এক রাহেব উঠে এসে 1 পা 2 পা করে বলছে, এই কাফেলা কোথাকার? বলে মক্কা থেকে আমরা এসেছি। বলছেন যে আপনারা যতজন লোক আছেন, আজ দুপুরের বেলায় আমার এই গির্জা ঘরে এসে একটুখানি মেহমানি খাবেন, আপনারা আমার দাওয়াতটা কবুল করুন। 12টার সময় 1টার সময় নবীকে আমাদের ছোট ছেলে বলে এইখানে খিমার কাছে রেখে দিয়ে এরা 10-12 জন লোক চলে গেছে ওই গির্জায় পাদ্রী যেখানে ডাক দিয়েছিল সেখানে হাজির হলো। আর হাজির হওয়ার পর খাবার খেতে বসছে। তো সেই সময় পাদ্রী বলছে, আপনাদের আর কোনো লোক কি বাকি থেকে গেল? তো আবু তালেব বলে, হ্যাঁ, যেটা আমাদের বালক, ছোট ছেলে। আমরা কোনোদিন ছোট ছেলেপিলেকে কোনো বাড়িতে জাফত খেতে গেলে নিয়ে যাই না, ওই জন্য ওকে আনলাম না, আমাদের খিমাতে রেখে এসেছি। বুহাইরা নামের রাহেব এবার আবু তালেবকে বলছে, আপনি ওই বাচ্চাটাকে নিয়ে আসুন। আমি বলছি নিয়ে আসুন। নিয়ে আসলো আবু তালেব। মেহমানি খাওয়া হলো। তারপরে তখন সামনাসামনি জিজ্ঞেস করে বলছেন, আইয়াকুম আকরাবু ইলা হাযাল ওয়ালাদে, আপনারা যে 12-14 জন লোক আছেন, এই 12-14 জন লোকের ভেতরে এই ছেলেটার সবচাইতে নিকটের লোককে একটু বলেন তো। আবু তালেব বলছে, আমি হলাম তার চাচা, আমি হলাম তার বাপ। বাপ কি জিনিস চোখে দেখেনি, আমাকে বাপ বলে জানি। এই ছেলের আপন চাচা হলাম আমি।
রাহেব বলছে, খানা খেলেন তো? হ্যাঁ। বাচ্চাটাও খেলো তো? হ্যাঁ। আপনি চাচা যখন, তখন একটু এই ভিড় থেকে 10 হাত দূরে চলেন না? 10 হাত দূরে চলেন, একটা কথা বলবো আপনাকে। বাইরে গেল, যাওয়ার পরে আবু তালেবকে কানে কানে বলছে, আপনি এই বাচ্চাটাকে নিয়ে আগে আর যাবেন না। কেন যে আগে যত যাবেন ইহুদিদের বসবাস, তারা কিতাব পড়ে জেনে রেখেছে আগামী দিনের নবী কেমন হবে। আমি যেমন কিতাব পড়ে জেনে রেখেছি আগামী দিনের নবী কেমন হবে। এইটা যে আগামী দিনের নবী, এটাতে কোনো সন্দেহ নাই। আমি জোর দিয়ে বলছি, হে ছেলের চাচা, এই আগামী দিনের নবীকে যদি তুমি নিয়ে যাও আগে, আর ইহুদিরা যদি লক্ষণ দেখে জানতে পারে, তাহলে ছেলেকে প্রাণে মেরে দেবে। এই জন্য আমি অনুরোধ করে বলছি, একে আগে নিয়ে যাবে না, একে ফিরিয়ে বাড়ি নিয়ে চলে যাও। তখন আবু তালেব জিজ্ঞেস করে বলছে, এ বাচ্চাটা যে নবী হবে আগামী দিনের, কেমন করে তুমি জানলে? তখন রাহেব স্পষ্ট ভাষায় বলছে, ফালাম্মা নাজালতুম ইফি হাযাল ওয়াদি, যখন তোমরা এই 12-14 জন লোক আমার গির্জার আশেপাশের মাঠে পা রাখলে, তখনই আমি দেখলাম একটাও এই ময়দানের গাছ সোজা হয়ে দাঁড়িয়ে থাকেনি, সমস্ত গাছগুলো সাজদায় পড়ে গেছে। আমি দেখেছি বড় বড় মোটা মোটা উঁচু উঁচু পাথরগুলো কাঠ হয়ে গেছে। যখন আমি দৃশ্যটা দেখলাম, তখন আমার মন বলল, নিশ্চয় কিছু আজকে একটা হচ্ছে, না হলে এমন তামাশা কেন দেখতে পেলাম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কথাগুলোকে খুলে বর্ণনা করেছেন। যখন তিনি বললেন গাছগুলোকে সাজদাই পড়ে যেতে দেখেছি, পাথরগুলোকে কাঠ হতে দেখেছি, মানে তারাও সাজদা দিয়েছে। আর তারপরে যখন এই ছেলে কাছে এলো, আমি লুকিয়ে এই ছেলেটার পিঠের দিকে নজর দিলাম, হাত দিয়ে দেখলাম তার পিঠের মাঝখানে একটা কবুতরের আন্ডার সমান মাংস বড় হয়ে আছে। এটা হলো মোহরে নবুয়াত, এটা শেষ নবীর নবী হওয়ার পরিচয়। কাজে আমি নিশ্চিত করে বলছি, এই ছেলেটা হলো আগামী দিনের নবী। একে দুশমনের মুখ থেকে বাঁচাতে হবে, একে ফিরিয়ে নিয়ে বাড়ি চলে যাও। এতটি কথা বুহাইরা রাহেব বলল। বলার পরে আবু তালেবকে চৌকান্না করে দিল। বাচ্চাকে নিয়ে ফেরত চলে আসলো, অথবা বাচ্চাকে ফেরত পাঠিয়ে দিল। তখন বাচ্চার বয়স কত? 12 থেকে 13। 40 বছর বয়সে নবী হলেন। তাহলে এই লোকটা যেদিন নবীজি নবী হচ্ছেন, তো তখন পর্যন্ত আবু তালেবই রাসূলুল্লাহর পৃষ্ঠপোষক, তিনি হচ্ছেন নিগাবান, ঈমান আনছেন না। 5 জনের লোক হলো, তারপরে 13 জন হলো, তারপরে 29 জন লোক হলো, তারপরে 40 জন হলো, তারপরে মেরে কেটে কত রকম করে 100-র নিচেই থেকে গেল, উপরে গেল না। 13 বছরে 80 মুসলমান হলো মক্কায়। তবুও আবু তালেব ঈমান আনছে না। আচ্ছা, এই পাগল লোকটা, তুমি যে চোখের সামনে দেখলে যে দাদা যখন বাচ্চাটাকে কাবার দেয়ালে লাগিয়ে আল্লাহর কাছে পানি চাইতে লাগলো, তখনই রব্বুল আলামিন ঝরঝর করে পানি দিলেন, তাহলে এই বাচ্চাটার কারামত কিছু নেই? এই বাচ্চা যেদিন জন্ম হয় সেদিন তার মা বলছে, আমেনা নিজে বলছে, আমি 3খানা মোজেজা দেখলাম, আমি মোজেজা দেখেছি আমার চোখে। এবং রাসূলুল্লাহ বলছেন, আমি হলাম আমার মায়ের মোজেজা। আমার মা দেখেছিল জন্মের কালে যে এখান থেকে আলো ছুটছে দক্ষিণে, উত্তরে, পূর্বে আর পশ্চিমে। আমি আলো ছটাবো উত্তরে এবং দক্ষিণে, এটা আমার মায়ের কথা। এবং আমি কি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশ তুমি একটা নবী দান করিও। আমি আমার দাদাজি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়ার ফল, এটাও একটা নবীজি দাবি করেছেন। আর তিনি বলেছেন কি, যে আমার আগে 700 বছর গত হয়ে গেল, নবী ঈসা বলেছিলেন শুভ সংবাদ দিয়ে, আমার পরে একজন নবী আসবেন, আমি হলাম নবী ঈসার শুভ সংবাদের বাস্তব রূপ। তাহলে 3খানা কথা নবীজি স্বীকার করেছেন এবং সেই হাদিস থেকে প্রমাণিত। তাহলে এই বাচ্চাটার এত সুন্দর ইতিহাস, যে জাজল্য প্রমাণ একটা লোক দেখতে পাচ্ছে, আর দেখার পরেও তাকে যদি বলছে, চাচা আপনি ঈমান আনেন, গোটা জাহান ঈমান আনছে, কিন্তু আবু তালেব ঈমান আনে না।
ইসলামের 7 বছর বয়সে, ইসলামের 7 বছর বয়সে আবু তালেব যেদিন অসুখ হয়ে গেল মরার মুখে, তখন নবীজি গেলেন আর যাওয়ার পরে বলছেন কুল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাচাজি আপনি মরে যাবেন ঘন্টাখানিক পরে, আপনি কোনো আমল করতে পারলেন না, এখন যদি একবার বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু বিহি ইনদা রাব্বি, কিয়ামতের দিন আমি আমার রবের কাছে গিয়ে হুজ্জতি করব, আমার রবের কাছে কথা কাটাকাটি করব, আমি আমার রবের কাছে ইলতিজা করব আর আমার রবকে বলবো পরওয়ারদিগার মরবার কালে আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, কাজে আমার চাচাকে যেন জাহান্নাম না দেওয়া হয়। নমাজও তো পড়েননি, রোজাও তো করেননি, কোনো দিন ধর্ম করেননি, মরবার কালে শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না একবার আমি কথা দিচ্ছি আল্লাহ তাআলার কাছে গিয়ে আমি আপনার উপায় করব। আহারে হলো না, হলো না, ইমান আনতেই পারল না। এদিক ওদিক আবু সুফিয়ান আরও অন্যান্য নেতারা ছিল, ভয় দেখালো, আর এই ভয় যেমনি দেখালো তখন বললেন না আরে এই বদনাম হবো না বেটা, যে ধর্মে ছিলাম সেই ধর্মে থেকে গেলাম। বিনা ইমানে মুশরিকের হালাতে এত বড় যোগানদার নাবিজির সে মরে গেল। রাসূলুল্লাহ চিন্তিত হলেন, বাইরে গিয়ে গাল ধরে বসে গেলেন, আল্লাহ যে চাচা আমাকে 6 বছর বয়স থেকে নিয়ে আর 47 বছর বয়স আমার, এখন পর্যন্ত যে চাচা আমাকে দেখলো শুনলো, আমার পৃষ্ঠপোষকতা করলো, দুশমনরা আমাকে মারতে পারলো না, শুধু এই জন্য যে আমার চাচা পিঠের উপরে খাড়ো আছে বলে সেই চাচা ইমান না এনে মরে গেল। আমি কেমন ভাতিজার ভাতিজা যে নিজের চাচাটাকে আমি জান্নাতি বানাতে পারলাম না। দুঃখিত হয়ে বসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে আয়াত দিয়ে পাঠিয়ে দিয়ে বলছেন, যাও জিবরিল আমার নবীকে খবর দাও। নবী কাছে এসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। এ আমার নবী, আপনি যাকে চাইবেন তাকে যে হেদায়েত দিতে পারবেন এটা কথা নয়, আমি রব্বুল আলামিন যাকে চাইবো তাকেই হেদায়েত দেওয়া যাবে। অতএব হিদায়েত আছে আমার হাতে, ঈমান আছে আমার হাতে। আমি যাকে পছন্দ করি তাকে আমি ঈমান দিই, আর যাকে আমি পছন্দ করি না তাকে ঈমান দিই না। তাহলে চোখের সামনে এতগুলো ঘটনা ঘটলো, তারপরেও ঈমান পেল না, এর মানে কি? আল্লাহ তাআলা ওকে পছন্দ করেনি। এবার খাসপুরের লোক যতটি লোক এখানে বসে আছেন, আরও গ্রামের লোক যতগুলো এখানে আছেন, আপনি নিজে বলুন, আপনার জন্মের ইতিহাসটার দিকে একবার তাকাবেন তো। কি বলে তাকাবেন? একটা মানুষ তার মায়ের পেটে যখন জন্ম লাভ করে, প্রথম তার জন্মের সূত্রটা হচ্ছে 1 বিন্দু বীর্য। মায়ের পেটে 40 দিন ওই হালাতে থাকে সাদা হয়ে। তারপর যখন এই 40 দিন ওই বীর্যের বিন্দুটা সাদা আকৃতিটাকে ছেড়ে দিয়ে লাল আকৃতি ধারণ করে, এটাও আবার 40 দিন। এই 40 দিন গত হবার পরে তার পরের যেটা পর্ব সেটা হচ্ছে কি মুজগা, একটা মাংসপিণ্ড। কত বড় মাংসপিণ্ড? তো ম্যাক্সিমাম 100 থেকে 150 গ্রাম বা 200 গ্রাম এত বড় একটা মাংসপিণ্ড। কত দিনে হলো? 340-এ কত হলো? 120 দিন হলো। 340-এ যখন 120 দিন হলো, আর এই একটা মাংসপিণ্ড একটা মায়ের পেটের ভেতরে হলো, এটা বাচ্চার আগামী দিনের আকৃতি এতে আসবে, বাচ্চা এইটা। তখন রব্বুল আলামিন এক ফরিস্তাকে পাঠাচ্ছেন আসমান থেকে। কি দিয়ে পাঠাচ্ছেন? একটা রূহ দিয়ে পাঠাচ্ছেন। রূহটা যখন ফরিস্তার হাতে আল্লাহ রব্বুল আলামিন তুলে দিলেন, সেই রূহটা খেয়াল করুন কথার দিকে, কোনখান থেকে উঠাচ্ছেন? যেই জায়গাতে রূহ রাখা আছে সেই জায়গা থেকে উঠাচ্ছে কে? তো আল্লাহর ফরিস্তা। নবীজি বলছেন, আর রূহ জুনুদুন মুজান্নাদাতুন। রব্বুল আলামিন এক জায়গাতে সারা পৃথিবীর মানুষের রূহগুলোকে সংরক্ষণ করে রেখেছেন। একটা বাসনে যেমন রাখা থাকে জিনিসপাতি, তেমনি করে রব্বুল আলামিন এগুলোকে সংরক্ষণ করে রেখেছেন। যখন দরকার পড়ে একটা করে রূহকে বের করেন এবং আল্লাহর ফরিস্তা সে রূহটাকে হাতে করে নিয়ে রওনা দেয়। রব্বুল আলামিন তাকে নির্দেশ করে দেন যেখানে যাওয়ার, সেই জায়গায় রূহটাকে নিয়ে গিয়ে পৃথিবীর যত যত নারীর পেটে 120 দিন বয়স পাওয়া মাংসপিণ্ডগুলো হয়, 120 দিনের যেমনি মেয়াদ পুরা হয়ে যাবে, আল্লাহর ফেরেশতা রাত আর দিন সকাল আর বিকাল দৌড়াতে আছে। একবার চলে এলো খাসপুরে,
একবার চলে গেল পুরকি টোলাই, আরেকবার চলে গেল মাছমারিতে, আরেকবার চলে গেল সাবধানী, আরেকবার চলে গেল শামসি অঞ্চলে। আল্লাহর ফেরেশতা দৌড়াতেই আছে, একটা করে রূহ আনছে এবং যার মেয়াদ 120 দিন হয়ে যাচ্ছে ওই নারীর পেটের ভেতরে রূহটাকে সেখানে রেখে দিয়ে চলে আসছে। আল্লাহ তাকে এটাই কাজের দায়িত্ব দিয়েছেন। এবার যেটা ভাববার বিষয় আপনাকে সেটা বলছি, যে রূহটা ফেরেশতা হাতে করলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার হাতে দিয়ে দিলেন। যদি সেই দিন বলে দিতেন, কি বলে, যাও এখান থেকে দক্ষিণ দিকে বোতুল বাড়ির পাশে এক মহিলা গায়র মুসলিম, তার নাম মালতী, ওর পেটের ভেতরে তার ভ্রূণটা 120 দিনের হয়েছে, ওখানে একটা রূহ দিতে হবে। তো সেই যে রূহটা আজকে আমি বহন করে চলেছি আমার শরীরের ভেতরে আছে, আল্লাহ যদি এই রূহটাকেই আমার মায়ের পেটের ভেতরে না দিয়ে এটা যদি মালতীর মতো একটা মহিলার পেটে দিয়ে পাঠিয়ে দিতেন, তাহলে 10 মাস পরে আপনি একটা গায়র মুসলিম মহিলা মালতীর পেট থেকে আপনি একটা গায়র মুসলিম বাচ্চা হয়ে দুনিয়াতে আসতেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এটা না করে আপনার রূহটা আপনার নামে বরাদ্দ করেছেন, আর করার পরে আপনার মুসলমান মায়ের রেহেমের ভেতরে ওই 120 দিনের মাংসপিণ্ডতে আল্লাহর ফেরেশতা দিয়ে গেছেন। আপনার মায়ের নাম ছিল রহিমা, যার কারণে মুসলমান মায়ের পেট থেকে আপনি একটা মুসলমান বাচ্চা হয়ে জন্ম পেয়ে গেলেন। তাহলে রব্বুল আলামিন আপনাকে গোড়াতেই পছন্দ করেছেন, মোহাব্বত করেছেন বলেই সারা পৃথিবীতে 865 কোটি মানুষের ভেতরে আপনাকে ওইগুলো মানুষের পেটে মায়ের পেটে দিলেন না। জৈন বাস করে, বৌদ্ধ বাস করে, পার্সিয়ান বাস করে, ইহুদি বাস করে, খ্রিস্টান বাস করে। আল্লাহর দুশ্মনের আজ দুনিয়াতে বেশি আছে। কোনো দুশ্মনের মেয়ের পেটে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পাঠালেন না। একটা মুসলমান মায়ের কুলে জন্ম পেলেন, আর জন্ম যখন হলো তখন মুসলমান হয়ে জন্ম হলো। তাহলে আপনি চিন্তা করেন তো, আল্লাহ তাআলা যদি ভালো না বেসে থাকতেন তাহলে আপনি কেমন করে ঈমানদার হতেন। পিছন দিকে ইতিহাস লম্বা আছে। আল্লাহর পছন্দের তালিকায় আপনি আছেন বলে আপনি আজকে মুসলমান, আজকে আপনি একজন মুমিন মুসলমান হতে পারছেন। কিন্তু আপনি নিজে যে জিনিসটাকে পেয়েছেন সেই জিনিসটার আপনি কদর করতে জানলেন না। ঈমান কি দিয়ে হয়? ঈমানের নাম কটা? ঈমান কয়টা জিনিস দিয়ে তৈরি আছে? আল্লাহর কসম খেয়ে বলছি, ঈমান তৈরি হয়েছে 73টা জিনিস দিয়ে, অথবা 75টা জিনিস দিয়ে, অথবা 77টা জিনিস দিয়ে ঈমান তৈরি হয়। এর ভেতরে আদেশ আছে, নিষেধ আছে, আদেশ আছে, নিষেধ আছে। এতটি জিনিসের একত্রীকরণ যখন হয়ে যাবে তখন আপনার ভেতরে ঈমান পূর্ণ হয়ে যাবে। তাহলে রব্বুল আলামিনের এত বড় নিয়ামত আমি পাওয়ার পরে কেন আল্লাহ তাআলার কানুনকে আমি অবজ্ঞা করে যাচ্ছি, আর আমার নামটা ঈমানের খাতা থেকে নিচে নামতে 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 আল্লাহ না করে যে মুসলমানের খাতাতে সে ঢুকে যাচ্ছে। এই খসপুরের লোক, কাকে বলে ঈমান আর কাকে বলে ইসলাম বুঝবেন? সোজা সোজা কথা বলছি, 3টা নাম মুখস্থ করুন। কালকে কোনো একজন লোককে চায়ের দোকানে বসে শিখিয়ে দেবেন, আল্লাহ আপনাকে অনেক সওয়াব দান করবে। এই পৃথিবীর মাটিতে এই মুসলমানগুলো আছে 3 কোয়ালিটির। একগুলোর নাম হলো মুসলমান, আর একগুলোর নাম হলো মুমিনিন, আর একগুলোর নাম হলো মুসলিহিন। যারা মুসলিহিন আর যারা মুমিনিন তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, আর যারা মুসলিমিন মুসলমান হয়ে মরবে তার কোনো গ্যারেন্টি নাই যে মরার পরেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম চান্সে তাকে জান্নাত দিবেন। যদি বেশি বাহাদুরি থাকে, যে বেশি হয়ে গেল আমার বলা, মোকাবিলা করবেন সামনাসামনি। মুসলিম কাকে বলে? যে লোকটা চুরিও করবে, নামাজও পড়বে, এটা হলো মুসলিম।
যে লোকটা রোজাও রাখবে আবার মদও খাবে, এটার নাম হলো মুসলিম। যে লোকটা নামাজ রোজা ঠিকই করবে, আবার বিয়ে করার কালে 1.5 লক্ষ টাকা শ্বশুরের কাছে গুনে নিবে, তারপরে বিয়ে করবে, এটার নাম হলো মুসলিম। যে লোকটা নামাজ রোজা ঠিক করবে, কোরআন হাদিসের কথা কানে তুলবে, কিন্তু পরের মেয়ের সঙ্গে বিবাহের আগে সম্পর্ক কায়েম করে ব্যভিচারে লিপ্ত হবে, এর নাম হলো মুসলিম। এর মানে কি? আপনি যদি সমানভাবে দুটোকে চাষ করেন, সমানভাবে দুটোকে চাষ, ভালো করে যাবেন, মন্দ করে যাবেন, একসঙ্গে দুটোই করে চলে যাচ্ছেন, আপনার মতো লোককে মুমিন বলা যায় না, আপনাকে মুসলমান বলা হয়। আপনি বলবেন এটা কেন কথা হলো? নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, জাকাত দিচ্ছি, এটির নাম তো ইসলাম। তো আমি কি মানা করলাম? ঈমান কাকে বলে? আল্লাহর উপরে বিশ্বাস রাখা ঈমান, এবং রসুলকে মেনে নেওয়া, যত দুনিয়াতে এসেছিলেন ঈমান, যত ফেরেশতা আছে সবকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আখেরাতে আমাকে জমা হতে হবে একদিন, এটার নাম হলো ঈমান। আমার তকদিরকে আমাকে মেনে নিতে হবে, এটার নাম হলো ঈমান। এগুলো জিনিসের প্রতি যদি আপনার ঈমান থাকে, তাহলে আপনার বাইরের যেগুলো জিনিস আছে সেগুলো শক্ত হবে, আর বাইরের জিনিসগুলো যদি দুর্বল হয় তো জানতে হবে ভিতরের জিনিসগুলো আপনার শক্ত নয়। ইসলাম বাইরে থাকে আর ঈমান ভিতরে থাকে। মাথাটা ঝুকান তো 3-4টা লোক, কথাটা মাথাতে থাকবে। ইসলাম বাইরে থাকে আর ঈমান ভিতরে থাকে। কেমন করে? ইসলাম বাইরে থাকে মানে কি? ইসলামকে লুকানো যাবে না, ঈমানকে দেখানো যাবে না। মুখস্থি করুন কথা, মুখস্থি করুন। বুড়াহাড় সব পেকে গেছে, 65 বছর বয়স, কবে কবরে চলে যাব? আমি এরকম কথা কতদিন আর শোনাতে পারবো আল্লাহ তাআলা জানেন। যা বলছি আপনাকে পাথরের দানা বলছি, একে আছড়ে আছড়ে ভাঙতে পারবেন না আপনি, এবং কোনো জায়গাতে গিয়ে কেউ বলবে না এই কথাটা যেটা ভুল কথা। কি বললাম? ইসলামকে লুকানো যাবে না, ঈমানকে দেখানো যাবে না। ইসলাম থাকে বাইরে, ঈমান থাকে ভিতরে। কার নাম ইসলাম? তো নবীজি বলছেন শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যে শাহাদাত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যে শুনতে পেলাম, লুকা আছে কি? নেই। ইকামুস সালাতে, নামাজ যদি পড়েন, নামাজকে লুকানো যাবে না। ইতাউজ যাকাতে, যাকাত যদি দেন তো যারা পাচ্ছে তারা তো দেখে নিল রহমতুল্লাহ যাকাত দিয়েছে, যাকাতকে রুকা যাবে না। হজ করতে যদি যান তো হজকে রুকা যাবে না। এই জিনিসটির নাম হলো ইসলাম। যতই ঢাকবেন ঢাকা যাবে না। ঈমান কার নাম? এবার দেখেন, এবার কি বলছেন আল্লাহ তাআলা? ঈমান কাকে বলে? আফওয়ানিল ঈমান আন তুমিনা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ঈমান কি দিয়ে হয়? মুখ দিয়ে হয় না অন্তর দিয়ে হয়? এক্ষুনি বলুন তো দাদা, আপনার ঈমান অন্তরে 4 আনা আছে না 8 আনা আছে না 6 আনা আছে না 12 আনা আছে? আপনি পৃথিবীর কোনো মানুষকে কি বুক ছেড়ে দেখাতে পারবেন যে এটা আমার ঈমান? দেখা যাবে? ঈমান আছে কোথায়? বুকে। তো আল্লাহর উপরে ঈমান রাখতে হবে 1। ফেরেশতা যত আছে দুনিয়াতে তার উপরে ঈমান রাখতে হবে 2। তারপরে যত রসুল আল্লাহ পাঠিয়েছেন তাকে মানতে হবে 3। তারপরে আপনার তকদিরকে মানতে হবে, এটা হলো 4। কিয়ামতের দিন আপনাকে হাসরের ময়দানে আবার আসতে হবে, রব্বুল আলামিন দ্বিতীয়বার আপনাকে জন্মদান করবেন, এটা হলো আপনার ঈমান। তাহলে এই সবটি জিনিস ভেতরে আছে, বাইরে নাই। কেউ যদি দেখতে চায় আপনার কাছে, সে ফেরেশতাকে মানো, হ্যাঁ মানি। 8 আনা না 12 আনা আমি কি জানি? এবার আপনি ধরা পড়বেন। কি বলে ধরা পড়বেন? আপনি কি আল্লাহকে মানেন? বলছে হ্যাঁ মানি। আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন, আসমানের উপরে। ঠিক আছে, এটা তো মানা, এটার নাম মানা। এভাবে আল্লাহকে মানবেন আপনি, তাহলে যথেষ্ট হয়ে গেল। আল্লাহর কুদরতকে কই মানলেন আপনি? কেমন কুদরত? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব সময় দেখতে আছেন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এক চুলের সমান রতি পরিমাণে দেখতে পাই না। কোরআন বলছে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমাকে দেখছেন, তার নিয়ন্ত্রণে আমি আছি। যেমন বড় বড় বাড়িতে, যেমন বড় বড় দোকানে সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া যায়, আপনার এক পলককে বাদ দেওয়া যাবে না। কোন একটা চাড্ডি যদি চুরি করে নেন সেটাও সিসি ক্যামেরাতে ধরা পড়বে। আপনি যদি কোনো একখানা প্লেট চুরি করে নেন সিসি ক্যামেরাতে ধরা পড়ে যাবে। ঠিক সেই রকমই আল্লাহ রাব্বুল আলামিনের
ক্যামেরাতে আপনি আছেন, সব সময় রব্বুল আলামিন আপনার উঠা, আপনার বসা, আপনার চলা, আপনার ফিরা দেখতে পাচ্ছেন। এটা অস্বীকার করার নয়। আপনি বলেন হ্যাঁ আল্লাহর উপরে ঈমান আছে, সবটি লোক বলবেন হ্যাঁ ঈমান আছে। ঈমান যদি থাকে মোবাইল কেন মুসলমানের চুরি হবে? ঈমান যদি আছে তাহলে আপনি নিজে বলুন, জুমা মসজিদে জুমা পড়তে গিয়ে নতুন স্যান্ডেল আপনি পায়ে ভরলেন আর পুরাতনটা রেখে দিয়ে চলে এলেন, এ পাখান ঢুকলো নতুন স্যান্ডেলে, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন না, পান না? সবই তো হচ্ছে, তাহলে আপনার বিশ্বাসটা কই? নবীজি বলছেন সহিহ হাদিসের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কতটা। ফাইন্নাহু ইয়াসমাউ ইলা দাবিবে নামলাতিন সাউদা আলা সাখরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। একটা কালো ঘুটঘুটে অন্ধকার রাতে একটা কালো পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা, তিন কালোর কথা বলা হলো। একটা ঘুটঘুটে অন্ধকার কালো রাত, এবার একটা কালো পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা, তিন রকমের কালোর ভিতরে ওই পিপিলিকাটা পা তুলে 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 কোন দিকে যাচ্ছে, আর তার পায়ের তলা দিয়ে কতটুকুনি আওয়াজ আসছে রে ভাই। একটা পিপিলিকার পায়ের তলায় যে আওয়াজটা হচ্ছে, কম্পিউটারে আওয়াজটা ধরতে পারবে কিনা তা আমি জানি না, কিন্তু রব্বুল আলামিনের নবী বলছেন আমার আল্লাহ তোমার পিপিলিকাটা কোন দিকে হাঁটছে সেটাও দেখতে পাই, এবং তোমার আল্লাহ আমার আল্লাহ পিপিলিকার পায়ের তলায় ওই তিন অন্ধকারের ভেতরে কত জোরে আওয়াজ হয় সেটাও আমার আল্লাহ দেখতে পায়। যে আল্লাহর এত ক্ষমতা, যে রব্বুল আলামিন এতটা কুদরত নিজের কাছে রেখেছেন, সেই আল্লাহর প্রতি যদি আপনার আর আমার বিশ্বাস থাকতো, তাহলে আপনি কি করে বলেন, আপনি কি করে একটা মদের বোতল নিলেন আর ঠিপি খুলে আর একটাতে গ্লাসে ঢেলে আপনি চোঁ চোঁ করে টেনে নিলেন? আপনি জব দেন না নিজের সিটে বসে বসে, বোতলের ঠিপি খুলে আল্লাহ দেখেছিলেন না দেখেননি? হ্যাঁ দেখেছেন। আপনি যে গ্লাসে মুখ লাগালেন আল্লাহ দেখলেন না দেখেননি? বলছে হ্যাঁ দেখলেন। তো তাহলে মালিকের সামনে এত বড় ধৃষ্টতা আপনি দেখাবেন, তারপরে আপনি বলবেন আমি ইমানদার? কসম আল্লাহর, এটা ইমানদারের পরিচয় নয়। এটা কার পরিচয়? এটা মুসলমানের পরিচয়। নমাজেও যাবে, মদও খাবে। এই লোকটা যদি মরে, এই লোকটা মরার পরে কি বলেছি কথা মনে থাকবে তো? 99% চান্স আছে, কি বলে, প্রথম চান্সে জান্নাতের মুখ দেখতে পাবে না। আর যারা মুমিনিন তারা এক চান্সে জান্নাতে যাবে, যারা মুসলিহিন তারা এক চান্সে জান্নাতে যাবে। মুমিনিন কারাকে বলা হয়? যারা যতটুকু পারবে আল্লাহর আদেশকে মেনে চলবে, যতটুকু পারবে আল্লাহর আদেশকে মানবে, আর আল্লাহর নিষেধকে ধারে কাছে আনবে না। নমাজ বেশি পড়তে পারি না জিমুল সাহেব, কতটি পড়ছো? কতটি পড়ছো? এই ফরজ খান পড়ি কোনো রকম করে। আমি বলছি জোর করে, কথা বেশি বাজাবেন না, টেढ़া বেঁকা করবেন না। কি কথা? আপনি যদি দিনে রাতে 17 রাকাত ফরজ নামাজকে আদায় করেন তাহলে আপনি একজন মুমিন। আপনি যদি এই নামাজগুলোকে ছেড়ে দেন, মুমিন থেকে নাম কেটে যাবে। তারপরে যে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে, এটা যদি পড়েন তো আপনার দরজা উঁচা হবে, আপনার নেকির পাহাড় জমে যাবে। কোনো মানুষ যদি রাগ করে বলে আমি সুন্নাত পড়তে পারবো না, আমার দ্বারাই হবে না, তো কেউ যদি না বা পড়ে, সুন্নাতকে যদি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাব দেবেন না, সে গুনাহগার হবে না। কাল থেকে আবার ছেড়ে দিয়েন না যে মুলবি তো বলেছে, এটা খবরদার করবেন না তর্জমা। আমি কথাটা বুঝাবার জন্য বলছি। একটা লোক ইমানদার কেমন, যে ফরজটা আদায় করে, নফল করেন না। রোজা কতটি? 30টা, এটি করব, এরপরে বাইরে করতে পারবো না। জাকাত কতটি? 20 কুইন্টাল 1 কুইন্টাল, এটা দিব ওষুধ, বাকি দিতে পারবো না। বেশিতে পারবে না, শুধু কাঁটা কাঁটা করে ফরজটিকে আদায় করবে, কিন্তু পাপে যায় না। চুরি নেই, ডাকাতি নেই, রাহাজানি নেই, লম্পটি নেই, মাগিবাজি নেই, মদখড়ি নেই, সুদখড়ি নেই, কিছু নেই, কিছু নেই, কিছু নেই, এগুলো থেকে দূরে আছে। তাহলে এই লোকটা হলো মুমিন। মরার পর এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে এক চান্সে। মুসলিহ কাকে বলে? যে বেশি বেশি কাজ করে। কি বেশি বেশি? আঙুলে গুনেন। 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ে জি ভরল না, 17 রাকাত ফরজ নামাজ পড়ে মন ভরল না, তখন লোকটা কি করে? মসজিদে যখন যায় তখন তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আদায় করে,
যদি নামাজের টাইম না হয় বাড়িতে যদি ওযু বানাই তো ওযু বানাবার পরে 2 রাকাত নামাজ আদায় করে। এটা কিসের নামাজ বলছে? তাহিয়াতুল ওযু। এটা ওযুর জন্য নামাজ। তাহলে নফল নামাজ পড়তে আছে। আর কি নামাজ? রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে। কটায়? রাত্রি 12টা, 1টা, 3টা, 2:30, ফজরের আগে আগে তাহাজ্জুদের নামাজ আদায় করে। তাও মন ভরল না, তখন লোকটা কি করে? যখন 8টা বেলা বেজে যায়, যখন নাস্তা করার টাইম হয়, তখন সে কি করে? সলাতুজ জোহা, চাষতের নামাজ পড়ে। তারপরে যখন বেলা 11টা বেজে যায়, তখন আবার 2 রাকাত নামাজ পড়ে, আউয়াবিনের নামাজ। এইরকম করে যখন ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে যাই, যখন ঘড়ি দেখে যে টাইম আছে, এখনও টাইম চলে যায়নি, তখন সুন্নাতে মুয়াক্কাদা পড়ার পরে নিজে নিজে বলে বসে থেকে লাভ কি, 2 রাকাত পড়ে নি, 2 রাকাত পড়ে নি। জুমা মসজিদে গেল, যাওয়ার পরে নফল যেটা ছিল কাঁধের উপরে সেটা পড়লো। পড়ার পরে বসে না থেকে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত নামাজ পড়েই যাচ্ছে। এই লোকগুলো হলো কি? যারা অনিবার্য নামাজটাকে পড়ে নেওয়ার পর যেগুলো নফল নামাজ বেশি বেশি করে আদায় করে, এই লোকটার নাম হলো মুসলেহ। যে লোকটা রমজানের রোজা রাখে, রাখার পরে তার মন ভরে না, তখন কি করে? সওয়ালের 6টা রোজা রাখে। এটা হলো সুন্নাত। প্রত্যেক দিন বৃহস্পতিবার আর প্রত্যেক সপ্তাহে সোমবার 2টা করে নবীজি রোজা রাখতেন। এটাও রোজা যারা রাখে। তারপরে নবীজি বলছেন প্রত্যেক চাঁদে 13, 14, 15 এই 3টা দিন রোজা রাখা, 20-এর রোজা, এটাও আপনি রাখতে পারলেন। তারপরে আপনার মন ভরল না, তখন আশুরার আপনি 2টা রোজা রাখলেন। তারপরে মন ভরল না, তখন আরাফার রোজা 1টা রাখলেন। এই রকম করে করে যারা বেশি বেশি করে রোজা রাখে, ফরজ রোজার সাথে সাথে, রব্বুল আলামিনের নবী বলছেন এই লোকটাকে বলা হয় মুসলেহ। এই লোকটার নাম হলো মুসলেহীন। এই কোয়ালিটির ইমানদার। আর ইমানদারের ভেতরে মুমিন যারা, তারা এই 2 কোয়ালিটির লোক আল্লাহর জান্নাতে যাবে বিনা হিসাবে। আর যারা মুসলমান, তারা জান্নাতে আল্লাহর যাবে, কিন্তু ফাঁড়া আছে। কেমন ফাঁড়া আছে? কেমন ফাঁড়া আছে? এইরকম ফাঁড়া আছে যে কি, আল্লাহ না করে যখন দাড়ি পাল্লা খাড়ো হলো, তখন আধ কেজি নেকি আপনার শর্ট পড়ে গেল। কি হলো? পাপের পাল্লা ভারী হলো, নেকির পাল্লা হালকা হয়ে গেল। আপনার মতো একজন মুসলমানকে কম করেও যদি হয় তো 1 ঘন্টার জন্য আল্লাহর জাহান্নামে যেতে হবে। কিয়ামতের দিন এমন মুসলমান পাওয়া যাবে যারা 10 ঘন্টার জন্য জাহান্নামে যাবে, যারা 1 দিনের জন্য যাবে, যারা 1 সপ্তাহের জন্য জাহান্নামে যাবে, যারা 15 দিনের জন্য জাহান্নামে যাবে, যারা 1 মাসের জন্য জাহান্নামে যাবে। কেন হলো? কেন হলো? তো বলছে আমলের যখন মাপজোক হলো, তখন অল্পের জন্য আমি কাটা পড়ে গেলাম। জেনে রাখবেন, মুসলমান হয়ে এমন করবেন না, আপনাকে মরতে হবে ইমানদার হয়ে। এখন যদি জিজ্ঞেস করি, আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আপনাকে দান করেছেন, সে নিয়ামতের বেকদরি করছেন না সম্মানই করছেন? ভালো করে মনে রাখবেন, যাকে যত আল্লাহ ভালোবাসবেন তার কাছে তত বেশি দিনদারি থাকবে, তার ইমানের পারদ উপর দিকে উঠতে থাকবে। আপনি নিজে এই কাঁটাতে নিজেকে মেপে নেবেন, আপনার ভেতরে যত রকমের পাপ আছে, জানবেন আল্লাহ আমাকে অত পছন্দ করে না যত মকবুল হাজিকে পছন্দ করে, যত ইস্তাব আলীকে পছন্দ করে। কেন এটা কথা আপনি বলবেন? এই জন্য বলবেন, আমি মদ কেন খাই, আমি সুদ কেন খাই? আল্লাহ যদি আমাকে কঠিন মাত্রায় ভালোবাসলেন, তাহলে এ হারাম জিনিস আমার মুখে কেন যায়? তার জন্য বলে দিচ্ছি দাদারা আমার, ইমানের দিক দিয়ে যার ইমান যত দুর্বল হবে, জানতে হবে আল্লাহ তাকে এত কম ভালোবাসেন। কিন্তু মুসলমান আপনি, যেহেতু আল্লাহর ভালোবাসা সম্পূর্ণ, আল্লাহর ভালোবাসা কেটে যায় না, থেকে যায় থেকে যায় থেকে যায়। যার যত বদ চলন থাকবে, তার আল্লাহ রব্বুল আলমিনের সাথে ভালোবাসা তত কম থাকবে। আর যার ভেতরে হারামি কাজ থাকবে না, তার ভালোবাসা আল্লাহর সাথে নিবিড় থাকবে। আর যারা মদখোর, সুদখোর, অন্যান্য পাপে জড়িয়ে, তারা যদি আল্লাহর কাছে দোয়া করে, 1 মাস লেগে যেতে পারে কবুল হতে, 2 মাস লেগে যেতে পারে কবুল হতে, আবার 2 মাস পরে কবুল নাও বা হতে পারে। কিন্তু যারা মুমিনিন দোয়া করবে, তারা যদি রাতের বেলায় আল্লাহ তাআলার কাছে উঠে কাঁদে আর দোয়া করে, আল্লাহ তাআলা বলছেন তোমার সাথে তো আমার হটলাইনে কথা হয় গো, তুমি তো আমার খাস বান্দা, তুমি কেন 8 দিন 10 দিন 15 দিন ধরে দোয়া করবে? হটলাইনে দোয়া করার লোকেদের দোয়া হচ্ছে আলাদা। আপনি হটলাইনে আল্লাহর সাথে কানেকশন করুন। আপনাকে আল্লাহ পছন্দ করেছেন বলে ঈমান দিয়েছেন। যাকে আল্লাহ পছন্দ করেননি,
তাকে ঈমান দেননি। আপনি প্রমাণ নেবেন? প্রমাণ সবচাইতে বড় কথা বলছি। এই বক্তাকে ডাকেন, বক্তা ডাকেন, আমি 1 ঘন্টা থাকবো। মানুষ তাকিয়ে আছে যে নতুন বক্তাকে আমরা দেখবো। আমি বলেছি পাবলিককে আমি 1 ঘন্টার বেশি থাকবো না। আমার ক্ষমতা আছে থাকার, আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা থাকবো, কিন্তু আমি থাকবো না। তাড়াতাড়ি করে ডাকতে যান। ওকে সাজতে পুজতে, পিসাব করতে, চিরুনি করতে, আলতা ফিতা করতে যতক্ষণ দেরি লাগে আমি ততক্ষণ এখানে আছি। হ্যাঁ, তো ভাই আমার কি বলছিলাম, ফেরাউন একা হাজারও নয়, হাজার হাজার বেটা বাচ্চাকে কচুকাটা করেছিল। কেন? ওর গণকদার বলেছিল এই বছর যে বেটা ছেলে একটা জন্মিবে তোমার দেশে, তোমার রাষ্ট্রকে কেড়ে নেবে। তখন ফেরাউনের অর্ডার কি হলো, না রহে বাঁশ না বাজে বাঁশরি, যত বেটা ছেলে হবে সব যোগানদারি করো, বাড়ি বাড়ি দেখো, বাড়ি বাড়ি দেখো, বেটা ছেলে হলেই বাস কচু কাটা করো, বেটি ছেলে কোনো কথা নাই। হাজার হাজার বাচ্চাকে কচু কাটা করলো। কেন? এই বাচ্চা কোনো একজন আমার রাষ্ট্রকে কেড়ে নেবে। আরে বেকুফ, তুই তো জানিস যে এই কথাটা আমার গণকদার বলেছে, আর এর জন্য তুই হাজার হাজার বাচ্চাকে জবে করলি। এতটা মাথা মোটা হইলে কি আর হয়? নবী মুসা যখন জন্মগ্রহণ করলেন, তখন মুসা নবীর মা দুধ খাওয়াই তো টাইমে টাইমে ভালো করে খাওয়াই না। কেন? আরে বেটা, তোকে দুধ খাইয়ে মায়া মোহাব্বত বাড়িয়ে কি করব, কতক্ষণ তোকে বন চাহার গাছের ভেতরে লুকিয়ে রাখবো, ফেরাউনের লোক জানতে পারলে কচু কাটা করবে, আমার কলেজাতে ঘা লাগবে, তুই আমার কলেজার টুকরা। দুধ খাওয়াতে জি করছে, খাওয়াচ্ছি তো মনটা বলছে কয়দিন বাঁচবি, দ্বিধা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ও আওহাইনা ইলা উম্মে মুসা আনিরজাই হে, আমি মুসা নবীর মাকে ওহী করে বললাম, ইলহাম করে বললাম কি, এ মুসা নবীর মা তুই বাচ্চাটাকে দুধ খাওয়া, বাচ্চাকে দুধ পান করাতে দ্বিধা করিস না। এক, তারপরে বলছে ফাইন খিফতে আলাইহে, তোমাকে যদি ভয় লাগে যে আমার বাচ্চাটাকে মেরে দেবে কে, তো ফেরাউন, তাহলে আমার কথা শুন, আলকাহি ফিল ইয়াম্মে, বেটাটাকে তুই বাক্সতে করে নীল নদীতে ফেলে দে। যদি তুই আমার কথাটা মানিস তাহলে আমি তোকে কথা দিচ্ছি, ইন্নি রাদ্দুহ ইলাইকা, ওই বাচ্চাটা যেমন করে হোক তোর কোলে আমি ফিরিয়ে দেবো আমি আল্লাহ। তারপরে তোকে কথা দিলাম এ বাচ্চাটাকে আগামী দিন আমি নবী বানিয়ে ছাড়ব। খবর পেল কে? মুসা নবীর মা। সাথে সাথে সন্দুকে পোয়াল পেড়ে দিয়ে, একটা ক্যাঁথা পেড়ে দিয়ে, বাচ্চাটা 1 মাসও জুটেনি, ওকে রেখে দিয়ে বাড়ির পাশে নীল নদীতে ভাসিয়ে দিল। কলেজাতে কত যে টান পড়লো, আল্লাহ রে, আমার দুধের শিশু নাড়ি ছিঁড়ে দুনিয়াতে এসছে, তো সে ছেলেকে আমি ভাসিয়ে দিলাম। আল্লাহর উপরে বিশ্বাস কতটা ছিল। বাচ্চাটা ভাসতে ভাসতে ঘাটে গিয়ে লেগে গেল, ফেরাউনের ঘাটে উঠিয়ে নিয়ে গেল। ফেরাউনের স্ত্রী আসিয়া, একটা বন্ধা মেয়ে, বাচ্চা হয়নি। কি হলো রে, কি আছে রে? বলছে মা নদীতে একটা বাক্স পাওয়া গেল, বাক্সতে একটা বাচ্চা আছে। কি বলিস? বাচ্চাটা বেটা না বেটি? বলছে বেটা বাচ্চা। নিয়ে এদিকে নিয়ে আয়। একদম সুন্দর একটা ছেলে, বেটা বাচ্চা, ফুটফুটে চেহারা। আসিয়া বাচ্চাটাকে দেখে বলছে আমি এই ছেলেকে বেটা করে নেব। খবর গেল গলিতে, কিসের গোলমাল রে? বলছে একটা ছেলে পড়ে পাওয়া গেছে। কোথায়? নীল নদীতে বাক্সতে পাওয়া গেল। কে ভাসিয়ে দিয়েছে? বেটা ছেলে না বেটি ছেলে? যে বেটা ছেলে। আওয়াজ হলো, লিয়াই বাচ্চাকে গলতে, কচু কাটা কর। আসিয়া কচুকে ডেকে লিয়াই। ফেরাউনকে আংনাতে এলো, কি হয়েছে? কোলে করে নিয়ে আছে। দেব ফেরাউনের স্ত্রী আসিয়া বলছে কুররাতু আইনুন লি ওয়া লাকা লা তাকতুলুহু, এটা তোমার চোখ জুড়াবে, এটা আমারও চোখ জুড়াবে, বাচ্চাটাকে কতল করিও না। ফেরাউন বলছে ওগুলো কথা বাদ দে, চোখ জুড়া দূরে, রাষ্ট্র আগে। বলছে তুমি মাথা মোটা আছো একবারে। এটা ছেলে, তোমার রাষ্ট্র যেগুলো কাটবে ওগুলো মিশরের বাচ্চা, আর এটা কি মিশরের বাচ্চা নাকি? কোন গরিব দুঃখীর বেটা পুষতে পারবে না, পালতে পারবে না, তার জন্য নদীতে ভাসিয়ে দিয়েছে। আর ও কাল কোন পরশু থেকে 3 দিন আগে থেকে ভাসতে নদীতে এসে আমার ঘাটে লেগেছে। এটা মিশরের বাচ্চা নয়, এটা বাহিরকার বাচ্চা। এ বাচ্চা তোমার রাষ্ট্র কাটবে না, তুমি আর বাচ্চাটাকে কতল করিও না। ঢোঁড়া তখন কয়েছে ঠিকই রে, হইতে পারে রে, এটা বাহিরকারই ছেলে আছে, তো থুবি নাকি? হ্যাঁ থুবো। রেখে দিল। রেখে যখন দিল, এইবার বাচ্চা দুধ খাবে কার? তো যত সুন্দরী বেটি ছেলে ফেরাউনের দরবারে কাজ করে,
ও বলে আমাকে দাও, আমি দুধ খাওয়াচ্ছি। ওর দুধ খাই না, এর দুধ খাই না, এর দুধ খাই না, এর দুধ খাই না, কোনো মেয়ে ছেলের স্তনে মুখ লাগাই না নবী মুসা, অথচ পেটে জ্বালা আছে। আল্লাহ কোরআনে বলছেন হারামনা আলাইহিল মারাজিআ, আমি ফেরাউনের দরবারে যত ফেরাউনকে আল্লাহ বলা বেটি ছেলে ছিল এগুলো হলো মুশরিক, এমন বেটি ছেলের দুধ আমি একটা আগামী দিনের নবীর মুখে ঢুকাবো না। তার জন্য প্রত্যেকটা মেয়ে ছেলের দুধকে আমি মুসা নবীর উপরে হারাম করে দিয়েছিলাম, এ মুসা নবী ওদের দুধ পান করবি না। এটা এত বড় বেটি প্যান পিন্ধা আছে, মুসা নবীর বোন, ধরা দেয় না। হঠাৎ করে যে রানীকে কয়েছে, রানীমা রানীমা এখানে বইয়ের গাছতলে একটা ঝুপড়ি বাড়িতে, ওইখানে একটা মেয়ে লোক আছে, ওর ছেলে হয়েছিল, ছেলেটা যে কি হয়েছে জানি না, ওই ছেলে মেয়ে লোকটাকে ডেকে আনো, ওর দুধ যদি খাই। এসেছে রে, হ্যাঁ জলদি ডেকে আনো। অর্ডার হয়ে গেল, ওকে নিয়ে আসলো। এবার দুধ খাওয়ার জন্য ওকে বলা হচ্ছে। মুসা নবীর মা সবই জানছে, তারপরে এমনি করে ভান করে কইছে, দেখেন তো এত চিকন চিকন বেটি ছেলের দুধ খেলে না, আর আমারকে এই এতিড়ি ভেতিড়ি কাপড়, আর আমরা কেলা কুচ্চা মানুষ, আর আমারকে মতন এই মানুষের কখনো ছেলে দুধ খাই। আরে বাবা তুমি চেষ্টা করো না, খাবে কি খাবে না পরের ব্যাপার। কিন্তু আপনি জানেন এ কথাটা কি শিখেছেন না শিখেননি? ছেলে যদি কাঁদে আর ফুফু যদি কোলে করে, আর ছেলে চুপবে না। ছেলে যদি কাঁদে আর দাদি যদি বলে ওর হাত ধনরা, চুপবে না। আর 10টা মেয়ে ছেলে যদি কোলে করে, কাউরি কোলে চুপবে না। আর ওইখানেই ওর মা যদি খেটি একটা পাতলা বেটি ছেলে আছে, হঠাৎ করে কোলে নিয়ে নেয়, খালি ঘাড় পর্যন্ত যাবে না, তার আগে ও থেমে গেছে কান্না। কেন? আল্লাহকে একটা কুদরতি শক্তি দিয়েছে, যেটা আমার মা। জানোয়ারের এই ক্ষমতাটা আছে। এই জন্য কোনো মহিষের বাচ্চা যদি মরে যায় তো খেয়াল করেন কথা, বাচ্চাটাকে যখন ওর থানে লাগাবে দুধ দোহার আগে, তখন যে কোনো গাই নিজের বাচ্চার পাছাতে মুখ লাগিয়ে চেটে চেটে দেখবে, শুনে শুনে দেখবে এটা আমার ছেলে না পরের ছেলে। যখন প্রমাণ হবে যেটা আমারই বাচ্চা, দুধ নামাবে। আর যদি ওর বাচ্চা না হয় দুধ নামাবে না। ওই জন্য যাদবেরা করে কি, কোনো মহিষের যদি বাচ্চা মরে যায়, বাচ্চাকে গাড়বে না, বাচ্চাটাকে গাড়বে না, ওকে মেডিসিন দিয়ে বাচ্চাকে বাচ্চা করে রেখে দিবে। আর মরা বাচ্চাকে নিয়ে আসবে জালবাজি করে, আর এমন করে আনবে যে খালি পাছাখান যেন শুনতে পাই ওই ইয়েটাতে, মহিষটাতে আনবে। মহিষটা শুনে দেখবে হারি ছেলে, দুধ নামাবে। দেখেছেন গোয়ালদার বাড়িতে, ফেরাউনের বাড়িতে যেমনি মুসা নবীর মা ওকে কোলে করা, মুসা নবী কত 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 করে একবারে দুধ খেয়ে একবারে পেটটাকে ট্যাপড়া করে নিয়েছে। দুধ খেলো গা, খেলো। বলছে এ বাড়িতে থাকো, 3000 টাকা মাস, খানা দানা ফ্রি, 5 স্টার হোটেলের খানা পাবে, তোমাকে ওই গুদুড়ি কোম্পানিতে যেতে হবে না, আমার ছেলেকে দুধ খাওয়াও আর এখানে তুমি থাকো। কত বড় চাকরি হলো মুসা নবীর মার। এখানে মানুষ হলেন মুসা নবী। বড় হতে 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 এখন লুকা আছে কথা কি, আমার মাকে তাসিয়া, এটা মা নয়, ফেরাউনটাকে তোমার বাপ। মানে এটাই এখন প্রমাণ হয়ে আছে। কেন? যে ধরা দিচ্ছে না যে এই বাচ্চাটা সেই বাচ্চা। আর যেমনি সাবালক হওয়া সব কথা ফুটে গেল। এখন কি করবি তুই? তারপরে পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা যখন নবী হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা বলছেন এই জল্লাদকে যে বুঝা, কি এই নিজেকে আল্লাহ বলা ছাড়, কি এগুলো করতে গেলে কল্যাণ পাবি না, এক আল্লাহকে বলে মান। সেদিন তো মুসা নবীর বয়ান শুনে এ গাধা ফেরাউনের আক্কেলের তালা খুলে যাওয়া উচিত ছিল। কি বলে যে তুই নবী না হলি তো কেমন করে তুই আমার বাড়িতে ঠাঁই পালি, আর কেমন করে তুই আবার এখানে তোর মা চাকরি পেল, আর কেমন করে তুই আমার বাড়িতে বড় হলি, আমি 1000 শিশুকে কতল করে দিলাম আর তোকে কেন কতল করলাম না। এইগুলো তো সবই প্রমাণ করে যে তুই আসলে নবী। এই জন্য তো আল্লাহ তাআলা গায়েব থেকে ব্যবস্থা করেছেন, দেরি করবো না রে, আমার বাড়িওয়ালি যখন তোকে মেনে নিয়েছে, ইমান এনে নিয়েছে, আমিও তোর উপর ইমান এনে নিলাম। কিন্তু এই বেকুফ ওর চোখ খুলেনি, মগজ খুলেনি, হৃদায়তের রাস্তা পায়নি, তখনও বিংটে আছে আনা রব্বকুমুল আলা, আমি তোমাদের বড় আল্লাহ। শেষে মুসা নবীকে আল্লাহ তাআলা একটা লাঠি দিয়েছিলেন, মুজেজা, দরকার হলে ফেলে দিতে গেলে সাপের মতো এমনি এমনি করে দৌড়িয়ে বেড়াতো। একদিন চ্যালেঞ্জ করলো, কি ফেরাউন, তোমার এগুলো সব জাদু, জাদু দিয়ে তুমি বানি ইসরায়েলটাকে গুমরা করছো, আমার দেশে অনেক জাদুঘর আছে, তোমাকে তাড়িয়ে দিতে পারবে, টাকা
দিন পড়ে গেল জানুয়ারি মাসের 22 তারিখের দিন বেলা 10টার সময়, সব জাদুঘরকে নিয়ে আসো, তোমার কতটি জাদুঘর আছে। তফসিরে লিখেছে 250টা জাদুঘরকে ডেকেছিল ফেরাউন, আর নিয়ে বলল যে তোমরা জাদু দেখাও, এই মুসা নবীর জাদুকে কাবু করতেই হবে। নবী মুসা হাজির, আর ওরাও 250 জন হাজির। তারপরে কি কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, কে রশি ফেলতে লাগলো, কে লাঠি ফেলতে লাগলো, কেউ কঞ্চি ফেলতে লাগলো, কেউ বাঁশ ফেলতে লাগলো, আর দরবারে 1000, 100, 150, 200, 250 সাপ খালি কিলবিল 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 করে বেড়ায়। নবী মুসা বলছে আর ফেলবে? বলছে না, আর ফেলার নেই। তখন নবী মুসা করলেন কি, নিজের লাঠিখানাকে এমনি করে যেমনি ফেলে দেওয়া। ওরে সুবহানাল্লাহ, যতটি সাপ ছিল এখানকার সমস্ত সাপটিকে এক 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 করে গিলে বড় করে ঢেকুর তুলে পেটকে ট্যাপরা করে কইছে, এর মনে মনে এমনি করে ঢুঁকসার বলছে আর সাপ আছে কিনা। আল্লাহ, ফেরাউনও চুলকাইছে আর দুনিয়ার লোকটিও চুলকাইছে, আর কইছে আল্লাহ কি কোন কথা হলো রে। সাথে সাথ যেটা প্রমাণ পাওয়া যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ফালকা সাহারাতু সাজিদিন, যতটি জাদুঘর এসেছিল সমস্ত জাদুঘরটি বলছে মুসা নবী হক আর ফেরাউন হলো বাতিল। এরা সবাই নবী মুসার উপরে ঈমান এনে আনলো, আর যেমনি ঈমান এনে নেওয়া সাথে সাথে এই ফেরাউন বলছে আমি তোমাদেরকে আদেশ করিনি, তার আগেই তোমরা মুসাকে মেনে নিলে, দিয়ে রাগ করে বলছে আমি তোমাদেরকে আযাব দিব, আমি তোমাদের হাত আর পাগুলোকে উল্টো উল্টো করে কেটে দেব, আমি তোমাদেরকে শুলিতে চাপিয়ে দেব। তখন এ 250 জন লোক এক বাক্যে বলছে লা যাইরা, পারোয়া করি না, পারোয়া করি না, তুমি ফাঁসি দাও, শুলি দাই, যাও দিবে দাও না কেন, আমরা ঈমান এনেছি। সেদিন তো মুসা নবীর মুজেজা দেখে ফেরাউনের মতো মাথা মোটার আকেল খুলে যাওয়া উচিত ছিল না? ছিল না? এর আগে যেগুলো দৃশ্য দেখেছে সেগুলো দেখে তার আকেল খুলে যাওয়া উচিত ছিল কি ছিল না? আজকে 250টা লোকের জাদুর কাছে নবী মুসার জাদু জয়ী হয়ে গেল, সব সাপকে গিলে ফেললো। এটা দেখার পরেও নবী মুসাকে নবী বলে মানার জন্য তার সামনে আলো প্রকাশিত হয়েছিল, এটাকে গ্রহণ করা দরকার ছিল না? ছিল না? না, সবই কিছু হলো, কিন্তু ঈমান আনার তার মানসিকতা তৈরি হলো না। কেন হলো না? আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে বলছেন তোকে আমি পছন্দ করিনি, তুই আমার তালিকাতে নেই, তোর নাম, অতএব যত কিছু হোক না কেন তুই ঈমান আনবি না। শেষে মিন্নিল নদীতে ডুবতে গিয়ে তখন বলছে আমানত বেবানি ইসরাইল। কি একজন ব্যক্তি টাকা 10,000 টাকা যখন জীবিত ছিল তখন একজনকে জমা দিয়েছিল। আচ্ছা, উনি মারা গেছেন, ওষুধ দেওয়ার জন্য দান করেছেন, ওটা টাকাটা রেখেছিল, ও মারা গেছেন একটু। তো সেই ব্যক্তি এবার উনার নামে এটা টাকাটাকে জমা করে দিলেন। মাশাআল্লাহ, বুঝতে পারলেন কথাটা? দানের উদ্দেশ্যে উনি রেখেছিলেন কাউরি কাছে, তার আগে উনি ওফাত পেয়ে গেছেন, সেই ব্যক্তি আজকে 10,000 টাকা দিয়ে দিলেন, যে উনার টাকা দানের উদ্দেশ্যে রাখা ছিল, সেই টাকাটা উনি আজকে জমা করে দিলেন। যে ব্যক্তি কবরে চলে গেছেন তার নামে এটা দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু, আল্লাহুম্মা ইযহিব বিল ইলমি ওয়াল হিলমি ওয়াযায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিযু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বয়ান শেষ করে দিয়েছি। আচ্ছা, তো এখন 11:25 হতে চলল, আর আমাদের আজকের শেষ বক্তা। আসসালামু আলাইকুম। আমাদের মাদ্রাসার হোটেল বন্ধ হতে চলেছে, কারো যদি খাওয়ার প্রয়োজন থাকে তাড়াতাড়ি খাওয়া গিয়ে সেরে নিতে পারেন। আসসালাম ওয়ালাইকুম সালাম। নেতাদেরকে না আনলে দান পাওয়া যায় না, আর নেতারা যখন স্টেজে আসছে তখন ওর মনে হয় না যে আমি নেতা না, আমি মাওলানা। মাশাআল্লাহ, এই দেখেন আমার ভাই কসিমউদ্দিন সাহেব, এটা আমার ছোট ভাই, এর সাথে আমরা একসাথে আল্লাহর ঘর দেখতে গেছিলাম, মিয়া বিবি উনারা আর আমরাও মিয়া বিবি। আমি তো অনেকবার দেখেছি। তো ওই যে সাথী সাথী এমন হয় জোর লেগেছে যে জোর ছুটে না, যে ভাই ফেভিকলের জোর লাগা হয়ে লেগে আসে একবারে। তো এই ডাক্তারটা এই বছর আমার জানা মতো 5 জায়গাতে দাম দিল 10,000 করে করে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইয়ের রুজি রুটিতে বরকত দেন এবং তারা আহলকে সুখে রাখেন, শান্তিতে রাখুন। আরেকজন 5,000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা ইযহিবহুম বিল ইলমি ওয়াল হিলম। ইমাম হোসেন সাহেব 4,000 টাকা দান করেছেন, বাপ মায়ের নাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করো, তাদের আহলকে সুখে রাখো, শান্তি